ইয়ার ওয়্যাক্স অতি অবশ্যই হিয়ারিং লসের কারণ হতে পারে। অনেক দিন ধরে অনেকটা শক্ত যদি নোংরা জমে থাকে, সেটা একটা পুরো ব্লক করে দেয় কানকে। সেটার জন্য আমাদের আপেক্ষিকভাবে মনে হতেই পারে যে আমরা শুনতে পাচ্ছি না। কানে খুব কমন প্রবলেম, অ্যান্ড এটা মানে সচরাচর দেখি আমরা। And that is because conduction pathway আমাদের বাইরে থেকে এখান থেকে কানের ভেতরে শিরা অবধি যাওয়ার পুরো পাথওয়েটা দিয়েই আমাদের সাউন্ড কন্ডাকশন হয়। আর বাইরের এক্সটার্নাল ক্যানালটা যদি ভ্যাক্সে ঢাকা পড়ে যায়, তাহলে ন্যাচারালি ব্লক হয়ে যাচ্ছে ওই জায়গাটা। তো সাউন্ড কন্ডাকশনটা ঠিক করে হয় না, তাই জন্য এটা শুনতে প্রবলেম ক্রিয়েট করে। আর টিনাইটাস যেটা বলছো, টিনাইটাস মানে অবনর্মাল একটা সাউন্ড কানের মধ্যে। এবার সেটা, যেটা আমি চিনিওয়ালা শব্দটা বলছি, এটা আসে আমাদের কানের শিরার ভেতর থেকে। তো আমাদের কানের শিরাটা খারাপ হলে তখন ওই আওয়াজটা আমরা পাই, যেটা একদম অন্তকর্ণে রয়েছে, ইনার ইয়ারে রয়েছে। তো ওটাকে আমরা ক্রাই অফ দ্য ডাইং নার্ভ বলি। কিন্তু আহ একটা ধরনের ক্লিকিং সাউন্ডও পাওয়া যায়, যেটা কানে ভ্যাক্স থাকলে হয়। অনেক সময় আমাদের ভ্যাক্স ওয়ালা পেশেন্টস এসে বলে একটা কটকট কটকট আওয়াজ হয় কানের মধ্যে। দ্যাট ইজ বিকজ ওই ভ্যাক্সটা ধরুন একটু চেবানোর সময় ভ্যাক্সটা একটু নড়লো, সেটা থেকে একটা কানের ভেতরে নিজে নিজে সাউন্ড প্রডিউস হয়ে ওটা ওটা পেশেন্ট মনে করছে যেন একটা এক্সেস সাউন্ড, যেটা থাকার কথা না। তো ওটাও একটা ধরনের টিনাইটাসই বলতে পারে। তো যদিও ইটস নট true tinnitus, it's not originating from the nerves, but এটা একটা ধরনের tinnitus বলা যায়। তো এটা হয়, এই কটকট আওয়াজটা হয়, এটা নর্মাল।